হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের ক্রিসমাস, তাই তোমার এক্সমাস লেখার উপর একটা 3D লেটার ড্রয়িং তোমাদের করে দেখাবো। দেখো উপরে আইস বরফ পড়ছে, হ্যাঁ, আর নিচে রিফ্লেকশন আসছে, কত সুন্দর। ইজিলি তোমরা এটা ঠিকভাবে যদি দেখো করতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। দেখো একটা A4 ফার্স্ট ড্রয়িং শিট নিয়ে নাও। আমি হালকা করে এক্সমাস কথাটা লিখছি, একটু কার্ভ করে, হ্যাঁ, মানে এই সাইডটা লেফট সাইডে হেলে যাবে, এই দিকটা রাইট সাইডে হেলে যাবে, এভাবে এক্স লিখলাম, MAS মাস, হ্যাঁ, ছোটো করে করলাম। আর ক্রিসমাস কথাটা পুরো লিখলে অনেক বড়, অনেক টাইম লাগবে বলে ছোট্ট করে তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর। আর উপরে গোল গোল করে আমি বরফ করে দিচ্ছি, বরফ পড়েছে, হ্যাঁ। আর যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখে মনে হয় লেখাটা উঠে আছে। আর নিচটা একটু চকচকে জায়গা বলতে পারো, সেখানে রিফ্লেকশন আসছে, বা বরফের জায়গা বলতে পারো, পুরো লেখাটা উল্টো করে রিফ্লেকশন পড়ছে। তাহলে এটা 3D ইফেক্টটা খুব সুন্দর হবে। দেখো কীভাবে করলাম, পেন্সিল দিয়ে লাইট করে প্রথমে করে নিলাম, এবার এটা সরু পয়েন্টেড মার্কার দিয়ে এটা ডিপ করে করছি। দেখো, হ্যাঁ, হাজার বাজে লাইনগুলো মুছে দিলাম, এবারে তোমার ডিপ করে করছি। দেখো, হ্যাঁ, এখানে প্রথমে লিখছি এক্স, এক্স কথাটা লিখলাম, এরকম থিকনেস ডবল করে লিখবে, নিচগুলো গোল করবে, আর ওপরে এভাবে বরফগুলো পড়ে আছে, বুঝেছো? ঠিক এভাবে করে যাও এক্স। তারপর হচ্ছে এমটা দেখো, এখানে এমটা নিচ পর্যন্ত নামিয়ে দিলাম। এটা এমটা হলো, এমের ওপরেও আমাদের টপ জায়গাগুলো বরফ পড়ে আছে, তাই এগুলো গোল গোল একটা করে বরফ চাপিয়ে দিলাম, হ্যাঁ, লেখার ওপরে, লেখাটার উপরে বরফ পড়ে আছে, হয়ে গেল। MA এটা লিখছি, দেখো, হ্যাঁ, এটা লাইনটা যেন এক স্ট্রেট লাইন উপরে লেখাটা যেন হয়, যেন ছোটো বড়ো না হয়ে যায়, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। লেখাটা খুবই ইজি। এটা যেমন লেফট সাইডে হেলে আছে, এটা যেমন রাইট সাইডে হেলে আছে, এসটা, ঠিক আছে। তো উপরে বরফ পড়েছে, বাস। এবারে কী করবে, ঠিক ওই লেখাটাই উল্টো করে করে আমরা ফ্লোরের মধ্যে পড়ে দিচ্ছি, হ্যাঁ। এক্সটা তো যা আছে তাই হবে, এমটা শুধু উল্টে যাবে, ঠিক আছে। এমটা উল্টে যাচ্ছে, উপরে বরফটাও করতে হবে, কিন্তু বরফটা উপরে করা হলো, এটা উল্টে গেল, এটা উল্টে গেলে এর উপরেও বরফ করে দিলে। এসটা সাবধানে দেখে করবে, এই দিক থেকে ঘুরে উঠে এই সাইড দিয়ে ঘুরবে, আর তোমার এটা হেলে থাকবে, বাস। এর উপরে বরফ ফেলে দিলে, বাস, লেখা হয়ে গেল কমপ্লিট। এবার দেখো, লেখাটা করার পর এগুলো একটু একটু থিকনেস করার জন্য সাইডে একটা 3D লাইনের শেড দিয়ে দিচ্ছি। কোন কোন জায়গায় দিচ্ছি ভালো করে ফলো করো। এটা আমি মার্কার দিয়ে দিচ্ছি, যে জায়গায় শ্যাডো হবে, মনে হবে একটা মোটা একটা কার্ডবোর্ড বা মোটা একটা বোর্ড টাইপের বা কিছুর উপরে লেখাটা আছে আর কি, হ্যাঁ। সেগুলো একটু থিকনেস করার জন্য হালকা হালকা একটু লাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটার পরে আমি এটা কালার করব তোমার সফট চারকোল পেন্সিল, আর একটা ব্লু কালারের কালার পেন্সিল, আর তোমার ব্লেন্ডার লাগবে, ব্লেন্ডার বা ইয়ারবার্ড, বাস, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার নিচে একটু পেন্সিল দিয়ে হালকা শেড দিয়ে দেবো, আর কাঁচি লাগবে, কাঁচি দিয়ে উপরটা আমরা কেটে দেবো, বাস, হয়ে যাবে। দেখো শেডিংটা স্টার্ট করেছি। দেখো, এটা আমি স্কাই ব্লু কালারের পেন্সিল দিয়ে হালকা হালকা বরফগুলোর উপরে শেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিচে যে পড়ে আছে বরফগুলো সেগুলো দেবো, এবং যে থিকনেসগুলো আছে এর থিকনেসগুলো হালকা শেড দিয়ে দিচ্ছি। তারপরে এটা এয়ারবার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। একটু মিক্স করে দিয়ে জিনিসটা ব্ল্যান্ড হয়ে গেলে তাহলে আইসটা ঠিক বরফ মনে হবে। দেখো, মনে হচ্ছে বরফ, হালকা মিক্স করে দিলেই মনে হবে বরফ আছে, হয়ে গেল। এবারে দেখো, এবারে এটা নিচের পোর্শনটা হালকা পেন্সিল দিয়ে সেট করছি, পড়বো পেন্সিল দিয়ে স্ট্রেট লাইন দিয়ে সেট করবে মোটামুটি, হ্যাঁ। তাহলে মনে হবে লেখাটা পড়ে আছে, ব্ল্যান্ডার দিয়ে একটু ঘষে মিশিয়ে দেবে, ব্ল্যান্ড করে দেবে, বাস। তাহলে একটু উল্টো লেখা পড়ে আছে মনে হচ্ছে। আর এটা একটা সেট দিয়ে দাও, ইরেজার দিয়ে লাইন কিছু লাইন দিয়ে দাও, জলের মতো যে লাইন ইফেক্ট। আর এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ভরছি। পেন্সিলটা খুবই ছোট হয়ে গেছে, ঠিক আছে। এটার জন্য না একটা এক্সটেনশনার পাওয়া যায়, ওই এক্সটেনশনার দিয়ে এটাকে বড় করে নেবো। দেখো, হ্যাঁ, একটা এক্সটেনশনার এইভাবে এরকম একটা এক্সটেনশনার পাওয়া যায়। এটা ছোটো পেন্সিল হয়ে গেলে এর মধ্যে এটা ফিট করো, লাগাও, দিয়ে এটা টাইট করে নিচের পোর্শনটা টেনে দাও, বাস, পেন্সিলটা লক হয়ে গেল। এবার এই পেন্সিল দিয়ে করো তো বড়ো হয়ে গেলে লিখতে আর অসুবিধা হবে না, এবার সুন্দর ডার্ক করতে পারবে, ঠিক আছে। ভালো করে ডিপ করে ভরে নাও, আর সঙ্গে সঙ্গে ব্লেন্ডার দিয়ে এটা ঘষে মিশিয়ে দেবে, বাস। তাহলে এই গ্যাপগুলো আমাদের ভরে যাবে, তাহলে হয়ে গেল সুন্দর। তবে এক্স হলো, এম হলো, ARSটা বাকি আছে, ARSটা করে দাও। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বরফগুলো উপরে পড়ে আছে, আর লেখাটা আমাদের ব্ল্যাক দিয়ে, আর নিচে জলের মতো একটা স্বচ্ছ, বা নিচটাও বরফ আছে হোয়াইট, তার মধ্যে রিফ্লেকশন হয়ে ছায়াটা পড়ছে। খুবই সুন্দর এক্সমাস 3D ড্রয়িং। তোমরা এটা স্কুলের প্রজেক্ট বা স্কুলে যে কোনো জায়গায় এটা করে উঠতে পারবে, বাস, হয়ে গেলো কমপ্লিট। এবার কী করবে, একটা স্ট্রেট এখানে লাইন দিয়ে দাও, লাইন দিয়ে এটা পুরো কাঁচি দিয়ে এক্সট্রাটা কেটে দাও, তাহলে মনে হবে আরও সুন্দর, এটা 3Dর মতো উঠে আছে,
ঠিক আছে, এটা করার চেষ্টা করো তোমরা। আর যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের আবার বলে রাখি, তোমরা এই চ্যানেলের যারা নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ভালো করে শিখতে পারবে, ঠিক আছে? দেখো কত সুন্দর উঠে আছে মনে হচ্ছে, দেখো পরে উঠে আছে এক্সমাস লেখাটা। এবার তোমরা মেরি ক্রিসমাসও লিখতে পারো, ঠিক আছে? সবাইকে তাহলে হ্যাপি মেরি ক্রিসমাস জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার তোমরা অ্যাটেন্ড করবে, আবার নতুন ড্রয়িং শিখতে পারবে, ঠিক আছে? বাই বাই।